নমস্কার বন্ধুরা, আজ শিশু দিবস। আমাদের ভেতরে যে শিশু আছে তাদেরকেও আজকে শিশু দিবসের অনেক শুভেচ্ছা। মোদ্দা কথা, ছোট বড় সব শিশুদেরই আজ শিশু দিবসের অনেক 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 শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, শিশু থাকুন। সত্যি সত্যি হয় কিনা? সত্যি সত্যি হয়। মানে পূর্ণিমার দিনই লাগাতে হবে? আমি লাগিয়ে দেখেছি তো, এই বাড়িও লাগিয়েছি, আমার বাড়িতেও লাগিয়েছি। সবসময় তো সময় হয় না, না মনে থাকে না কবে পূর্ণিমা। আমি তো চারটাকে যখনই গোল দেখি তখন তারপরের দিনই ওরকম গাছ লাগিয়ে দিই। লক্ষ্মী পুজোর একদিন পরের দিনই দিয়েছি। তাহলে ততদিন আমার বারান্দা বাগান ওইরকমই থাকুক। আলপনা দি পূর্ণিমার দিন, এই তো পূর্ণিমা তো আমার উঠে গেল না, কালী পুজো কাল পরশুই লাগবে পূর্ণিমা। দেখো তুমি চাঁদ, তোমার বারান্দা থেকে চাঁদ দেখা যায়। কালকেও আমি চাঁদ দেখেছি, গোল হয়নি। হ্যাঁ, একদম গোল হয়ে যাবে চাঁদটা। গোল হয়নি দেখ বৌদি, ইয়ার্কি মারছি না, আমার নিজের অভিজ্ঞতা আছে তো লাগিয়ে। হ্যাঁ আচ্ছা, বড় গাঁদা বড় বড় ফুল হবে, আর একটাও পেতে হবে না। আমি এক বছর লাগিয়েছিলাম, মানে একটা গাছেও তোমার ওই ছোট ফুল হয়নি। এই যে এইটুকু এইটুকু ফুল হয় না গাঁদা ফুল, ওইটুকু একটা গাছও হয়েছিল না, জানো? যেমন হয়েছিল রক্ত গাঁদা তেমন বড় গাঁদা, সেই মানে। তাহলে কি আমি আজকে গিয়ে পিটুনিয়া গুলো কিনে আনবো পূর্ণিমার দিন যদি লাগাতে বলো? সেটা হতে পারে, আনতে পারো। আনতে পারি? তাহলে তাই করি। কতগুলো আমি যে ইয়ে গাছ লাগিয়েছিলাম না, তোমার কি জানো, কলমি শাক, ওগুলো সব তুলে দেবো, এখন আর হবে না। আচ্ছা, ওগুলো সব তুলে দেবো, তার অনেকগুলো টব আছে ফাঁকা। নমস্কার বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছে, যে যেখানে আছেন। আমিও খুব ভালো আছি। এখন আজকে দুপুর থেকে আমার ব্লগ শুরু হলো, সকাল থেকে শুরু করিনি, যদিও দুপুর থেকে ব্লগ শুরু হলেও আমার ওই ঘরের অবস্থা এখন ঠিক সকালের মতোই রয়েছে। ওই ঘরটা আমি পরিষ্কার করবো, তার আগে মিনামাসি একটু আগে বেরিয়ে গেল। আমাদের ঘরের এখন অবস্থা এটাই। সকালবেলায় উঠে একবারে থই থই রোদ্দুর ছিল, তখন দেখতে খুবই ভালো লাগছিল, তখন ব্লগ আর করা হয়নি। তো এগুলো ভেবেছি আমি এরকমভাবেই থাকবে। কালকের দিনটা আর একবার একটু উল্টে পাল্টে দেবো, দিয়ে আর একবার একটু রোদ্দুরে দিয়ে তারপর এগুলোকে আমি তুলে নেবো। কারণ সকালে যে পরিমাণ রোদ্দুর খেয়েছে পুরো বিছানা জুড়ে, তাতে করে সেটা দেখলে আপনারা বুঝতে পারতেন যে সেটা এইটুকুর জন্য যথেষ্ট, মানে একটু রোদ্দুর লাগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু আপাতত আমি এখন একটু রান্নাঘরেতে যাব, রান্নাঘরে গিয়ে একটু মাংস রান্না করব। অন্য রান্নাগুলো হয়ে গেছে, আজকে যৎকিঞ্চিত রান্নাবান্না ছিল। মিনামাসির নাতি কিন্তু ছাড়া পেয়ে গেছে, হ্যাঁ, পরের দিনই সকাল সকালই তাকে ছেড়ে দিয়েছে আর কি। যাই হোক, অন্য রান্নাগুলো হয়ে গেছে। আর আলপনা দিয়ে আজকে আমাদের নিচে থেকে এইমাত্র দিয়ে গেল হচ্ছে চিতল মাছ। তো আর বাদ বাকি রান্না এই যে সামান্য সামান্য সব রান্না, ওই শিম ধনে পাতা, তারপরে বেগুন ভাজা, ডাল, ব্যাস এইটুকুই রান্না মিনামাসি করে গেছে, ভাতটা করেছে। তো চলুন তাহলে, আমি ওকে বলেছি যে তুমি মাংসটা রান্না করো না, তুমি আমাকে দিয়ে যাও, কারণ ও না একটু তাড়াহুড়ো করে, তো কষায় না ভালো করে। মানে আমিষ রান্না করতে গেলে জানি না কেন বড্ড বেশি অধৈর্য হয়ে যায়, তারপর রান্না ঠিকঠাক হয় না। তো যাই হোক, চলুন আপাতত রান্নাটা করে নিয়ে তারপর আসছি, অনেক কাজ আছে। তো বেরোবো ভেবেছি, একটু দেখি আপনাদের কি বলে, কবে পূর্ণিমা, কবে কি বৃত্তান্ত, দেখি। আপাতত রান্নাটা তো করে নিই, তারপর দেখা যাবে। আজকের ঝোলটা আমার শ্বশুরমশাই ফরমাইশের ঝোল, বেশ একটুখানি টমেটো বেশি দিয়ে রান্না করতে বলেছেন, যার ফলে রঙটা একটু লালচে লালচে হয়েছে। তার উপরে আবার একটা লঙ্কা বাটা দিয়েছি, সেই লঙ্কাগুলোও লাল, যার ফলেতে কাঁচা লঙ্কা বাটা হলেও জিনিসটা লাল লাল ঝোলই হয়েছে। এবং জিনিসটা আমার জন্য কিন্তু নয়, কারণ তেলটা একটু বেশি পড়ে গেছে। আজকে আসলে শিম ধনে পাতার তরকারি হয়েছে, জানেন তো, আমার এই মাংসটা খেতেই ইচ্ছা করছে না, এবং বাস্তবে আমি সেটা খাইও নি। একবেলার মতো রান্না হয়েছে। শ্বশুরমশাই তো 2 পিস খেয়েছেন, কিন্তু টুপুর আর অন্য কিছু দিয়েই খায়নি, শুধু এই ঝোলটা। আর বুম্বাদাও অন্য কিছু তেমন, ওই একটু নিচের থেকে দিয়ে গেছিলো চিতল মাছ, সেই চিতল মাছ আর এই মাংসটা দিয়েই খেয়েছে, যার ফলে এই বেলাতে আমাদের এই মাংসটা পুরোটাই উঠে গেছে। আজকে দিনটা না একটু ডামাডোলের কেটেছে, জানেন তো। মানে দিনের বেলাতে অনেকগুলো জায়গায় মানে ব্যাপার ছিল, কয়েকজন এসেছিলেন, তাছাড়াও একটা জায়গায় যেতে হতে পারে। আমার শ্বশুরমশাই আমাকে বারবারই বলছিলেন যে আমাকে একটু নিয়ে যাস, তুই ছাড়া যেতে পারবো না, কারণ ছেলে তো এই ধরনের জায়গাগুলো বাবাকে নিয়ে যাবেই না, সে তো রেগে মেগে একাকার। আমি দেখলাম যে একটু সাংসারিক ব্যালেন্স দরকার বাবা, মানে আমার শ্বশুরমশাইয়ের ইমোশনটাকেও গুরুত্ব দিতে হবে অবশ্যই। সেই জন্য এখন প্রায় সন্ধ্যের কাছাকাছি হয়ে গেছে, এখনও আমি স্নান করিনি, কারণ একটি জায়গায় যাওয়ার কথা আছে, সেখান থেকে ফিরে আমাকে স্নান করতেই হবে। এখন একটু শীত শীত পড়ছে তো, যার ফলেতে এখন দুবার করে চান করলে খুব বিপদ। তো যার ফলে আজকে বললাম না, সব মিলিয়ে রুটিনটা একটু যেন কীরকম কীরকম হয়ে গেছে। তো ভাবলাম যে
সময়টা নষ্ট করব না, অনেক কিছুই তো ঘটলো সেটা দেখানো যায়নি, কিন্তু এখন এই জুতোর র্যাকটাকে একটুখানি সাফাসুফো করতে এলাম। এবং তাতে করে দেখা গেল মাঝে মাঝে জিনিসপত্র ছোট ছোট হলেও একটু খুলে খুলে দেখা উচিত, কারণ ভেতরে অনেক সময় অনেক কিছুই থেকে যায় যেগুলো আমাদের মনেই থাকে না। সেই রকমই একটা জিনিস আজকেও হলো। আর এমনিতেও আমার শ্বশুরমশাই জ্যোতিষ হিসেবে মাঝে মাঝেই এই কথাটা বলেন, মা জুতো বড় সাবধান, জুতো বড় সাবধান। জুতোর সাথে আমাদের ভাগ্যের অনেক কিছু নাকি নির্ভর করে, শরীরেরও করে, ভাগ্যেরও করে। এত সুন্দর জুতো ছিল আমার কাছে, আমি জানতাম না। হ্যাঁ অফকোর্স, কি করবে এটা? তুই ভালো করে দেখ, এটা তোর হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি হয়, নতুনই। তুই জুতো কিনে ভুলে গেছো? হ্যাঁ হ্যাঁ। মাথার উপরটা দেখুন একেবারে পুরো সাদা হয়ে রয়েছে ধুলোতে। কোন দিক থেকে এখানে যে ধুলো আসে সেটা জানা যায় না, তবে হ্যাঁ যেখানে বায়ু প্রবাহিত হয় সেখানেই ধুলো আসবে। এই 3-4 দিনের মধ্যে এত ধুলো কোথা থেকে এসে গেল সেইটাই ভাবছি। এটা করার পর এবারে এই যে জায়গাটা পুরো সাফ করতে হবে। আর বাড়ির সদর জায়গাটা না সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেটাও বাবাই বলেন। মা লক্ষ্মী সেদিক দিয়েই ঢোকেন, তো কাজে বাড়ির সামনে তো একেবারে অগোছালো মানে চূড়ামুনি করে রাখলে হয় না। কিন্তু এই কয়েকদিনে এই জায়গাটা অগোছালো হয়ে গেছে, এটাকে একটু সাফ করতে হবে। এটা করে নেওয়ার পরপরই বেরিয়েছিলাম। আজকে বৃহস্পতিবার, কিন্তু ফিরতে অনেকটাই দেরি হয়েছে। এসে দেখছি আলপনাদি পুজো এবং সন্ধেবাতি দুটো একসাথেই করে দিয়েছে। তারপর এসে আমি জাস্ট সন্ধেবাতি দিলাম এবং চতুর্দিকে ঘরেতে কর্পূর এবং ধুনো জ্বালিয়ে দিলাম। এসে দেখছি আলপনাদি ঠিক সেইভাবেই পুজো করেছে যেভাবে আমি করি, খুব সুন্দর করে করেছে। তো পাঁচালিটা পড়া হলো, তারপর একটা শর্ট করলাম, তারপর অনেক দিন পর আপনাদের সাথে ঠাকুর ঘরের একটু ভিডিও শেয়ার করলাম। বেশ অনেক দিন শেয়ার করিনি, কোনো কারণ ছাড়াই করিনি। প্রত্যেক দিনই পুজো করছি, কিন্তু মোবাইলটাকে সাথে করে নিয়ে আসার হয় না। ঠিক আছে, আজকে অনেক দিন বাদে ঠাকুর ঘর আবার। আজকে আমার শরীরটা ঠিক নেই, আমার বারবার করে পটি যেতে হচ্ছে, যদিও বাইরের খাবার কিছুই খাইনি, কিন্তু কেন এরকম হচ্ছে জানি না। যার ফলে আমার আজকে ব্লগের টেম্পো একদমই ডাউন। আমি এখন ভেবেছি যে সকালবেলা উঠতেই পারছিলাম না, অসুবিধা হচ্ছিল, তো এখন ভেবেছি যে জিমে যাব, কিন্তু কত দূর আজকের দিনের ব্লগ আমি আজকেই শেষ করতে পারবো সেটা নিয়ে আমি যথেষ্ট সন্দিহান, কিন্তু তাও চেষ্টা করছি। তার মাঝখানে দুবার বাইরেও গেছিলাম, বাবার সাথে গেছিলাম, তো তার মধ্যে একটা যাওয়া দুর্ভাগ্যজনক যাওয়া। তো ঠিক আছে, ওনাকে যেতে আমরা বারবার বারণ করেছি, এই ধরনের জায়গায় যাবেন না এই বয়সে, মানে যেদিনই কেউ একটা পরলোকগত হলেন তার নিথর দেহ দেখার এখন কোনো প্রয়োজন নেই, কিন্তু এককালের খুব ভালো সম্পর্ক, ভীষণ ঘনিষ্ঠতা, সুতরাং তার যেতে ইচ্ছা হয়েছে শেষবারের মতো একবার দেখার। সেই অনুভূতিগুলোকেও কেউ অস্বীকার করতে পারি না, কিন্তু সেখানে গিয়ে আমার নিজেরও মনের ওপর চাপ পড়েছে, এবং বাবার তো পড়েইছে, সে তো ছেড়েই দিন, সেটাতে যেন আরও শরীরটা বেশি খারাপ করছে। তো এখন একটু বেরোই, যদি ভালো লাগে তাহলে। আর বাহ, টুপুরের আজকে টিউশনে এইটা প্রাপ্তি হয়েছে। টুপুর একলা গেছিল টিউশনেতে, আর কেউ যায়নি। ও গিয়ে যা আপনার সাথে কথা বলছি তখন পেছন থেকে দরজা মুখ বার করছে, খুব খুশি। ফিজিক্স মাস্টার সাথে পড়ায়নি বল, খুব খুশি। আজকে ছিচু দিবস, সব বুড়োধারীগুলো ছিচু দিবস করছে। 18 হয়নি, 18 এখন তো কিশোরী, ঠিক আছে, মানে এখনো ছিচু। ঠিক আছে, আপনারা সবাই ওকে ছিচুকে ছিচু দিবসের শুভেচ্ছা দেবেন, ঠিক আছে? মিয়া মরে দিয়েছে, যা খা গে উপরে যা, দরজাটা দে কথা কইছি। তো যেটা বলছিলাম যে বাইরে একটু বেরোই, দেখি হয়তোবা বাইরে বেরোলে, মানে অন্য কোনো উদ্দেশ্যে বাইরে বেরোলে তখন হয়তোবা ভালো লাগবে। আমি কোথাও আর বেরোলাম না, কারণ ছুটি নিলাম একটা দিন। প্রত্যেক দিনই বেরোনো, প্রত্যেক দিনই সব কিছু কেমন যেন একটা মনোটোনাস হয়ে যাচ্ছিলো আর কি। আর আমার পেটটা ভালো নেই, এটা একটা কারণ, বারবার করে টয়লেট যেতে হচ্ছে।
কারণ হিসেবে ওরা চিতল মাছ দিয়েছিল। এর চিতল মাছটা খেয়ে কিছু হলো কিনা, কারণ এর থেকে আর অন্য কিছু আমি কারণ খুঁজে পাচ্ছি না সত্যি কথা। কিন্তু চিতল মাছটা ফ্রেশ ছিল, আজকেই মাছ ওরা দিয়ে গেছে, আজকেই করে একদম সুন্দর পাতলা ঝোলই ছিল, মাখা মাখা কিছু ছিল না। কিন্তু এছাড়া অতিরিক্ত ওই যে লাল লাল ঝোল সেটা আমি খাইনি, ওটা আমার জন্য ছিল না। আমি চিতল মাছ খেয়েছি, ডাল খেয়েছি, শিম ধনে পাতা দিয়ে তরকারি হয়েছিল, সেটা দিয়েই ভাত খাওয়া হয়ে গেছে। চিকেনের ঝোলটা আজকে আমি খাই, ওটা বুম্বাদার টুকুরে আর আমার নিচে আমার শ্বশুরমশাইয়ের জন্য কিছুটা কাটিয়েছি, একবেলার ছিল, রাতের জন্য ওটা আর অবশিষ্টও নেই। আলপনা দিয়ে আজকাল আর মুরগির মাংস খেতে চায় না। কমেন্টগুলো পড়ছিলাম, কমেন্টগুলো ঠিকই আছে, অধিকাংশ মানুষই লিখেছেন যে তারা আমার স্বাস্থ্য নিয়ে বিভিন্ন রকম পরামর্শ দিয়েছেন, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা নীতি মন্তব্য করেছেন তাদেরকেও ধন্যবাদ। 3টে কাজের লোক কেন কয়েকজন দেখলাম লিখেছেন, মানে কাজের লোকের আধিক্যটা কেন, সেটাই বোধহয় তাদের বক্তব্য, যে 3টে কাজের লোক আলপনা দিয়ে আমার শ্বশুরমশাইয়ের শাশুড়ি মায়ের হাতে তৈরি, তাকে তো ছাড়ানোর প্রশ্ন নেই। মামনি ঘর যা দিয়ে ঘর মুছে যায়, তার কাজটা ছাড়ানোর আমাদের খুব একটা দরকার মনে হচ্ছে না, ও অনেক দিনেরই কাজ করছে আমাদের বাড়ি। আর মিনামাসি আমাদের রান্নাটা করছে, মিনামাসি তো পার্মানেন্ট হিসেবে ঢোকেনি। মা এসেছিলেন কয়েকটা দিন, আমার মা পছন্দ করতেন না যে আমি 4 বেলা রান্না করি, সেটা আমার মায়ের 4 বেলা বা 2 বেলা যাই হোক রান্না করি, সেটা আমার মার একদমই পছন্দ ছিল না। তো মা যখন আসতো, তার আগে যারা পুরনো বন্ধু তারা হয়তো বা জানেন যে মা যখন আসতো তখন মাকে খুশি করার জন্য আমি ওই কটা দিন প্রতি টাকা দিয়ে কাজের লোক রাখতাম। তো মা এর আগে এসেছে, আর একজন ভদ্রমহিলা কাজ করে গেছেন। তো এইবারে মিনামাসি যখন মানে উপরে যখন আমাদের ইয়েটা আলাদা হলো তখনকার কথা বলছি, তারপর মিনামাসি যখন পেলাম, মিনামাসিকে আমি টেম্পোরারি হিসেবেই নিয়েছিলাম যে কটা দিন মা থাকবে, সে কটা দিন তুমি রান্না করে দিয়ে যাবে। দেখলাম ভদ্রমহিলা রান্নাটা ভালো করেন, সিনসিয়ার এবং অত্যন্ত ভালো মানুষ, তাই জন্য ভদ্রমহিলা সেই সময়টা কাজের ভীষণ দরকার ছিল। তা সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ভদ্রমহিলাকে ছাড়ানোর দরকার নেই। আর এই কথাটা আমি এখনও বলি, এত ভালো একটা মানুষকে কাজের জন্য পাওয়া সেটা সত্যি কথা। যারা কাজের লোক নিয়ে নিয়মিত ঘর করেন তারা জানেন মিনামাসির যে বিশেষ বিশেষ গুণ, সেগুলো আজকালকার দিনে পাওয়া যায় না। এই মানুষটাকে ছাড়ানোর আর কোনো প্রশ্ন নেই, তিনি তার কাজটা করতে আসেন, তিনি করে যান এবং আমরা তার কাজে ভীষণ খুশি, তিনিও আমাদের সাথে খুব খুশি, আমরাও খুব খুশি। আর সবসময় ওইভাবে কাজের লোক এরকমভাবে না বলে একটা মানুষগুলোর কর্মসংস্থান হচ্ছে, এটাও তো ভাবার দরকার, তাই না? একজন দেখলাম একটা মন্তব্য করেছেন, টুপুর ক্লাস 12-এ পড়া ঠিকঠাক করতে পারছে না, ওকে ডাক্তার দেখো। মানে মুখে যা সেটাই বললেই হলো না, মানে একটা আঙুল আছে সেটা দিয়ে টাইপ করা যায়, যা খুশি তাই। টুপুরকে আপনি পার্সোনালি চেনেন, টুপুরের পারফরমেন্স আপনারা জানেন, টুপুরের ইন্টারেস্ট জানেন, কোনো কিছুই কি ব্লগে ওকে আমি বিশেষভাবে তুলে ধরি, ওকে কেন্দ্র করে কোনো ব্লগ আমার হয়েছে? একটু এইসব ব্যাপার থেকেও নিজেকে দূরেই রাখতে চায়, আমিও সেটাই মানে খুব বেশিভাবে বিশ্বাস করি। ওকে টিউশন দেওয়া নেওয়া এর অতিরিক্ত খুব একটা ব্লগেতে রাখি না, আসেও না, রাখি না, এই আর কি। তো অতটুকু দেখে একটা বাচ্চা একদিন স্কুল থেকে ফিরে গেছে, একটু ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, ওই দেখে এভাবে মন্তব্য করা উচিত না। ধুত্তিরিকায় ছাড়ুন তো, এবার একটুখানি নিজের যত্ন করি। অনেকদিন পরে এই বস্তুটিকে বার করলাম, অ্যামাজন থেকে কিনেছিলাম 500 টাকায়, চলছে বটে জিনিসটি। মাঝখানে বুম্বাদাকে বার করে করে দিতাম, তখন তার খুব সর্দি টর্দি লেগেছিল, এটাতে ভীষণ উপকার হয়েছিল। ভেপার বলুন, স্টিমার বলুন বা বাংলায় বলুন গরম বাষ্প বিচ্ছুরণ যন্ত্র, ব্যাপারটা ওই একই। মনে মনে ভাবি, জানেন যখন শ্বশুরমশাই কোভিড হয়েছিল তিনি হাসপাতালে ভর্তি ছিলেন 19 দিন টানা, তখন যদি এটাকে পেতাম তাহলে অনেক সুবিধে হতো। তখন আমাদের ওই হলুদ জলের ভাপ নেওয়া চলতো তো নিয়মিত। তো তখন একটা জিনিস হয়েছিল জানেন, ওই নিয়মিত 3 বার করে মুখে ভাপ নিয়ে, ওরে বাপরে বাপ, আমার স্কিন উন্নত হয়েছিল সবার, মানে একেবারে ঝকঝক 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 করতো। তো এখন একটাই এটাতে ভুল, মানে খারাপ যেটা, সেটা হচ্ছে যেই মুহূর্তে আমি প্লাগটাকে বন্ধ করে দিচ্ছি সঙ্গে সঙ্গে ভাপ বেরোনো বন্ধ হয়ে যাচ্ছে। কোনোভাবে এটাকে ভাপ নিতে গেলে ওই প্লাগটাকে জ্বালিয়েই রাখতে হবে। তবে আমি যখন নিয়েছিলাম তখন আমি ব্লগেতে বোধহয় এইটা বলেছিলাম যে খুব বেশি দিন তো এইসব জিনিস চলে না, কিন্তু না বন্ধু, অনেক দিনই চলছে এবং এখনও ভালোই আছে। তবে বারবার করে উঠে উঠে ওই প্লাগটাকে বন্ধ করছি, কোনোভাবে যদি একটুখানি বুকে লেগে এটা উল্টে যায় তাহলে পুরোটাই পুড়ে যাবে। সেজন্য এমন কোনো জায়গায় এটাকে নিয়ে ভাপ দেওয়া ভালো যেখান থেকে প্লাগ পয়েন্টটা না উঠে আপনাকে বন্ধ করতে পারবেন আপনি, সেরকম একটা জায়গায়। আর তা নইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাটাই ভালো, না হলে ব্যাপারটা উল্টে গেলে একেবারে টকবগে ফুটন্ত জল তো আপনার অসুবিধে হয়ে যাবে। তো যাই হোক, এবার একটুখানি ঠ্যাংটা চোবাই এবং যখন চোবালাম একটুখানি দিয়ে দিলাম হচ্ছে নুন আর শ্যাম্পু। তখন এখানে পা ডুবিয়ে বসে মনে হচ্ছিল স্বর্গে বসে আছি। একটু জলটাকে অ্যাডজাস্ট করতে প্রথম দিকে অসুবিধা হচ্ছিল, কখনো একটু মনে হচ্ছিল বেশি গরম হয়ে যাচ্ছে, আবার কখনো মনে হচ্ছিল না আর একটু গরম নিতে পারবো, এবার একটু বেশি ঠান্ডা হয়ে গেল। তারপর শেষটায় যখন ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে গেল,
উফ বাপরে বাপ, কি আরাম কি আরাম। সমস্ত দিনের যত ক্লান্তি, যত মন খারাপ সব যেন এর মধ্যে থেকে বেরিয়ে গেল। এবং এর ভেতরে আমি পা দিয়ে বসেছিলাম, এই জলটা একটু ঠান্ডা হয়ে যাচ্ছে, আবার একটু গরম করে নিচ্ছি, প্রায় আধ ঘন্টা। খুব আরাম লাগলো। সারাদিন পরে এই একটা কাজ করে মনে হলো ওয়াও, ভীষণ ভীষণ আরাম লাগলো। তো যাই হোক, তারপর এবার একটুখানি নেল পালিশ পরে নিই। নেল পালিশের রঙটা একদম হালকা, এই মানে বেবি পিঙ্ক রঙটা হাতে পরলে আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। সেজন্য আপাতত এটাকে হাতে পরে নিই, কিন্তু পায়ে আজকে পরবো না, কারণ দেরি হয়ে যাচ্ছে। এরপর শুতে আরও অনেক বেশি দেরি হয়ে গেলে সকালবেলায় উঠতে খুব সমস্যা হবে। রাত হয়ে গেছে কিন্তু অনেকটাই, এখন প্রায় 12:30 বাজে। বাইরে এত লেভেলের কুকুর টুকুর ডাকছে, তো করলাম একটু নিজেকে পরিচর্যা। ভালো লাগছে, বিশেষ করে ভেপারটা নেওয়ার পর থেকে খুব আরাম লাগছিল। তখন একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এখন খুবই আরাম লাগছে। তো নেল পলিশটা একটু শুকোলেই আমি কাপড়টা ছেড়ে নিয়ে তারপর চলে যাব শুতে। তো একবার ভেবেছিলাম যে এই ব্লগটাকে কাল পর্যন্ত নিয়ে যাব, তো আমার মনে হলো ঠিক আছে, একটা দিন হতেই পারে এরকম। 24 ঘন্টার ব্লগ একটা দিনের মধ্যে শেষ হয়ে যাওয়াটাই কাম্য। কোনো কোনো দিন ব্যতিক্রম হতেই পারে যে এন্ড করতে ভুলে গেলাম বা যা হোক একটা কিছু, কিন্তু আমার মনে হলো যে না, আজকের ব্লগটা আর কালকে অবধি টেনে নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আজকের দিনটা আমার একটু ডামাডোলেই কাটলো ঠিকই। আপনারা অনেকেই ধরেছেন যে ভেতরে ভেতরে হয়তো কিছু টেনশন আছে শরীরের কারণে। আমার খুব একটা টেনশন নেই আসলে। একটু দায়িত্ব নিয়ে কাজ করা মানুষদের একটু মাঝে মাঝে ওই ভারসাম্যটা এদিক ওদিক হয়ে গেলে একটু টেনশন হতে পারে, টেনশন হয়। যদিও হাজব্যান্ড ভীষণভাবে সাপোর্টিভ, কিন্তু তাও কোনো কিছু একটা এদিক থেকে ওদিক হলে আজকাল আর কথাকে খুব একটা গুরুত্ব দিই না, কথোপকথনকে, মানে কি আমার নামে কি বলছে বা সেগুলো খুব একটা গুরুত্ব দিই না। এটা মুখে আমি জোর দিয়ে বললেও মনে মনে কোথাও গিয়ে একটু খারাপ লাগে, কিন্তু তবুও যাই হোক, দিনগুলো এভাবেই চলে যাচ্ছে। একদিকে মার বয়স হয়েছে, একা একা আছেন, সেটা আপনার মানসিক আমার খুব কষ্টের একটা জায়গা। সময় সময় আমার খুব খারাপ লাগে। শ্বশুরমশাই বয়স হয়েছে, কিন্তু তিনি একা নেই, তিনি আমাদের সাথে রয়েছেন, এই আর কি। প্লাস টুকুরের এখন 11-12 এই সময়টায়, তো যাই হোক আর কি, সব দিক ভারসাম্য মাঝে মাঝে মনে হয় বোধহয় আর পেরে উঠি না। অনেকেই আছেন যে অনেক কিছু আমার থেকে অনেক বেশি দায়িত্ব নিয়ে তারা একদম মানে চিন্তামুক্তভাবে জীবনযাপন করছেন। আমি সেই সমস্ত মানুষদের সত্যি সত্যি হিংসে করি, দু ধরনের মানুষদের। যাদের একরকম হচ্ছে এটা, যাদের প্রচুর দায়িত্ব, তারা সুন্দরভাবে পালন করছেন এবং কোনো টেনশন না করে করছেন। টেনশন না করলে কাজটা অনেক সুন্দরভাবে করা যায়। আবার আরেক ধরনের মানুষ যারা প্রচুর খেতে পারে কিন্তু একটুও মোটা হয় না, প্রচুর খায় প্রচুর ঘুমায় কিন্তু তাদের একটুও মোটা হয় না। এইরকম মানুষদের আমি খুব হিংসা করি। আমার আসলে মাকে নিয়ে যেটা, সেটা উদ্বেগ নয়, আমার মাকে নিয়ে খুব মন খারাপ। সময় সময় আমার খুব কষ্ট হয়। তো যে মনে হয় যে মানে ভদ্রমহিলার একমাত্র অপরাধ, তার 2টি কন্যা সন্তান আছে, তার কোনো পুত্র সন্তান নেই। সামাজিক এই যে একটা ব্যাপার না, মানে এখান থেকে কিছুতেই তিনি নিজেও যেমন বেরোতে পারেননি, তেমন আমিও যে খুব একটা বেরোতে পেরেছি এমনটা নয়। অনেক ব্যাপার আছে, সবার পক্ষে সবটুকু বোঝানো সম্ভব নয়, আর সবটুকু যে সবাই বুঝবে সে আশাও করা যায় না। কিন্তু এটুকুই বলতে পারি যে একটা দিন কেটে গেল। সবাই ভালো থাকবেন বন্ধুরা, দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ